হ্যালো ফ্রেন্ডস, আমি অল অ্যাবাউট টিচ লার্নিং থেকে বলছি। আজকে আমি তৃতীয় শ্রেণী বিষয় বাংলা পৃষ্ঠা 28 শব্দার্থ বলবো। জাদুঘর, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক, শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা, দুর্গ, দায়িত্ব, কাজ, নোটবুক, লেখার ছোট খাতা। ফটক, সদর দরজা। মাজার, বিশেষ ব্যক্তির কবর। গম্বুজ, গোলাকার ছাদ। টিলা, উঁচু জায়গা। প্রাচীন, পুরাতন। মুদ্রা, ধাতুর তৈরি পয়সা। তো বাই বাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার আরেকটি ব্লগ নিয়ে এসেছি। তো এখানে আমি বেবিদের জন্য নাস্তা বানাবো, সন্ধ্যার নাস্তা। তাই এখানে আমি চিকেনগুলো আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো ওগুলো আমি ফ্রোজেন থেকে বের করে ফ্রিজ থেকে, তো এগুলো একটু ভেজে নিব। যেহেতু আমি আজকে বার্গার বানাবো, বাসায় যেটাই আছে যা থাকে সেটাই উপকরণ দিয়ে আমি বেবিদের জন্য বার্গার বানাবো। ওরা অনেক বার্গার খেতে যাচ্ছে, বললো বার্গার বানায় দাও মাম্মি। তো সেই জন্য ভাবলাম যে যেহেতু বাসায় পাউরুটি আছে আর চিকেনও আছে আর অনেক কিছুই বাসা ছিল মোটামুটি, তো এগুলোই দিয়ে সুন্দর করে আমি বানানোর চেষ্টা করব এবং আপনাদের কাছে এগুলো শেয়ার করব। ইনশাল্লাহ ভালো লাগবে, তো দেখতে থাকেন। তো এখানে আমি চিকেনগুলো মধ্যে আরেকটু মশলা দিয়ে দিলাম, একটু কাবাব মশলা, যাতে খেতে মতো লাগে। আর অন্য পাশে আমি পাউরুটিগুলো সুন্দর করে সাইডের যেগুলো থাকে এগুলো কেটে ফেলছি, যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো বাসায় টমেটো ছিল, তো এগুলো সুন্দর করে আমি স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি, যাতে এগুলো আমি বার্গার উপরে সুন্দর করে সাজিয়ে দিব। তো আমি এখানে বড় সাইজে একটা টমেটো নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। যারা পেঁয়াজ খেতে ভালো লাগে তা নিতে পারেন, আর না নিলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে 2 টুকরো পেঁয়াজ নিয়ে সুন্দর করে আমি ভেঙে নিচ্ছি, আর কাঁচামরিচ কয়েকটা কেটে নিচ্ছে। কাঁচামরিচগুলো জাস্ট আমার জন্য, যেহেতু বাচ্চারা খাবে না, এটা আমি আমার পার্সোনাল জন্য আমার জন্য কেটেছি। আর এখানে চিকেনগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, এগুলো সুন্দর করে আমি